কি করতে এসেছো তোমরা এখানে? ও, দেখতে এসেছো মরে গেছি না বেঁচে আছি দেখতে এসেছো, তাই তো? আমি জানি তুই বেঁচে আছিস মা, এবং থাকবি, খুব ভালোভাবে থাকবি, কারণ তোর বিয়েটা সমীর সাথে হয়েছে, প্রদীপের সাথে না। অবস্থার সুযোগে কাউকে সিঁদুর পরিয়ে দেওয়াটাকে বিয়ে বলে না মা। আর অবস্থার সুযোগ নিয়ে যদি প্রদীপ সেদিন তোর স্মৃতিতে সিঁদুরটা পরাতো, তোর আজকে জীবনটা কোথায় এসে দাঁড়াতো একবার ভেবে দেখেছিস? আমার জীবন আমি বুঝতাম, আর আমার জীবন নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের বলো তো? আর শোনো, প্রদীপ যদি আমার মাথায় সিঁদুর পরিয়েও দিত, তাহলে আমি সেই বিয়েটা মেনে নিতাম? আমি বিয়ে সিদ্ধার্থকেই করতাম, কিন্তু ওই যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে ভালো মানুষের মুখোশ পরে, সেই মানুষটা সিদ্ধার্থকে মেরে ধমকি দিয়ে হুমকি দিয়ে সেই পথটা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। এই মানুষটার সাথে আমার জীবনটা জড়িয়ে গিয়ে আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমার কাছে মরে যাওয়া আর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই মা। আরো চুপ কর, নিজের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে স্বামীকে এইভাবে অপমান করছিস? এই শিক্ষা আমি দিয়েছি তোকে? শিক্ষা? তোমার শিক্ষায় যদি আমি বড় হতাম না মা, তাহলে আমি কাঞ্চনগড়ের সেন পরিবারের মতো কোনো পরিবারে গিয়ে দাসীবাদী হয়ে জীবনটা কাটাতাম। আমার শিক্ষা, আমার চেতনা, আমার বোধ সবটা এসেছে আমার কলকাতা যাওয়ার পরে। হ্যাঁ, এটা সত্যি, তুমি আমার কলকাতা যাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলে, তাই জন্য আজও তোমাকে আমি মা বলে সম্মান করি। কিন্তু এরপর যদি তুমি আমাকে আর জীবনে কিছু চাপিয়ে দিতে চেয়েছো, তাহলে আমি সেই সম্পর্কটাও ভুলে যাব মা। ছি দিদি, এটা তুই কি বললি? তুই সম্পর্ক ভুলে যাবি? তুই মাকে ভুলে যাবি? ছি, কলকাতার শিক্ষা তোকে সম্পর্ক ভোলাতে শেখালেও বিদেশের শিক্ষা আমায় পারেনি। লক্ষ্মীমা, লক্ষ্মীমা তুমি বসো, বসো লক্ষ্মীমা, তুমি বসো বসো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, আমি একটু জল নিয়ে আসছি। দাঁড়াও, পরে বসবে। আগে বলো, এই সমস্ত খাবার দাবার তোমরা কি করতে এনেছো? আজকে বউ ভাত মা, শ্বশুর বাড়িতে নতুন বউকে আজকে স্বামী শ্বশুরকে ভাত বেড়ে দিতে হয়।